এখন তো সবাই হচ্ছে রেডি টু সার্ভ খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে যদি আমরা একটু নতুন নতুন রেসিপি তৈরি করে দিই তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। যেমন এইটা কিন্তু মাছের মুড়ো ঘন্ট, এটা আমার কাছে মনে হয় যদি কোনো বাঙালি ছেলে মেয়েদের কাছে দেওয়া যায় তারা আসলে খুব আবেগ নিয়ে ভালোবাসা নিয়েই খাবে। বাংলার সেরা 100 রেসিপি। মাছের মাথা সহ মুগ ডাল সব উপকরণ রেডি, চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে হচ্ছে আমরা মুগ ডালটা সেদ্ধ করে নিব, এই জন্য হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে। এখানে আমাদের 1.5 কাপ মতো মুগ ডাল আছে, এটা আমরা আগে একটু ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ওকে, এখন আমরা এখানে পানি দিয়ে দিব, যেহেতু 1.5 কাপ আছে এখানে আমরা 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে সামান্য একটু লবণ দিব, 1/2 চা চামচ মতো লবণ দিচ্ছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, 2 চা চামচ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি, বাদ বাকিটা আমরা হচ্ছে মাছের সাথে রান্না করব। এখানে কিন্তু এক্সট্রা হলুদ বা অন্য কোনো কিছু আমরা দিচ্ছি না, ডালটা এখানে সেদ্ধ হোক, এই ফাঁকে আমরা হচ্ছে মাছের মাথাটাকে ভেজে ফেলি। ঠিক আছে। এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি আনুমানিক 3 টেবিল চামচ মতো। এখানে আমরা হচ্ছে মাছের মাথাটাকে ভেজে নিব। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ মতো, 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, আর এখানে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো দিচ্ছি, সামান্য যাবে যেহেতু মাছের মাথা। এখানে আমরা হচ্ছে তেলের মধ্যে এখন এটাকে দিয়ে ফ্রাই করে নিব। এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা আমি এখানে দিব হচ্ছে 2 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আর আদা বাটা দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। মাছটাকে একটু উল্টে পাল্টে আমরা হচ্ছে সুন্দর করে ভেজে নিব। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। মশলাটাকে এখানে সুন্দরভাবে মিশিয়ে নিব। বাটা মশলাগুলো দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমরা কি মাছ খুব কড়া ভাজা করবো না হালকা ভাজা করলেই হবে? একটু কড়া ভাজ করে নিলে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, যেহেতু চিরা ভাজা আছে একটু ভাজা হলে মুখে করলে ভালো লাগে। ওকে, এখানে ডালের মধ্যে যদি আমরা সামান্য একটু তেল দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ডালের যে উপরে যে হচ্ছে যে ফেনাটা উঠে আসতেছে এটা আর উঠে আসবে না। আচ্ছা, এটা আরেকটা টেকনিক আছে, যদি আমরা কোনো কাঠের চামচ যদি ডালের মধ্যে দিয়ে রাখি সেক্ষেত্রেও দেখা যাবে ডালটা হচ্ছে আপনার উপরে আর উঠে পড়বে না। কাঠের চামচ। মাছটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে ফেলবো। এখন হচ্ছে আমরা এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ।
পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে হবে তখন হচ্ছে আমরা এই মশলা যেটা বানিয়েছি এই সেটা মশলাটা এখানে দিই। এটা অনেক সহজ একটা রেসিপি যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। এখানে কিন্তু আমরা লবণ দেইনি। এখানে লবণ না দেওয়ার কারণ? লবণটা এই মশলার মধ্যে দিলে আপনার পানি ছেড়ে দিবে। মশলাটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন লবণটা দিলে পানিটা ছাড়বে। বুঝতে পেরেছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলাটা দিই। মশলাটা যখন তেলটা একদম উপরে উঠে আসবে তখন আমরা লবণ দিব। ঠিক আছে। দেখি আমাদের ডালটা কতদূর সেদ্ধ হয়েছে। অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলে আমাদের হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমরা লবণ দিব। লবণটা এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষতে কষতে এখন আমরা মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এখনকার ছেলে মেয়েদের মাছের মাথা খাওয়ার প্রতি আগ্রহটা কি আছে? এখন তো সবাই হচ্ছে রেডি টু সার্ভ খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে যদি আমরা একটু নতুন নতুন রেসিপি তৈরি করে দিই তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। যেমন এইটা কিন্তু মাছের মুড়ো ঘন্ট। এটা আমার কাছে মনে হয় যদি কোনো বাঙালি ছেলে মেয়েদের কাছে দেওয়া যায় তারা আসলে খুব আবেগ নিয়ে ভালোবাসা নিয়েই খাবে। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে এই ডালটা আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে। একটু একটু করে দিব, ব্যাপারটা কিরকম? একটু দিয়ে হচ্ছে আমরা এই যে এর টেম্পারেচারটা একটু কন্ট্রোল করে নিলাম, তারপর সবগুলো দিলাম। নাহলে উপচে পড়ে যেতে পারে। শুরুতেই বললাম না ডালের মজা জালে, আমরা জালটা কিন্তু একদম মাঝারি আঁচেই সবসময় রান্না করেছি। আচ্ছা। আমাদের পানিটা প্রায় কমে গেছে, এখন আমরা হচ্ছে চিরা ভাজা দিয়ে দিচ্ছি। চিরা ভাজাটা এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই চিরা কি আমরা ভেজে নিয়েছি? জি, তেল ছাড়া ভেজে নিয়েছি। যদি কেউ চাই একটু ঘিয়েতেও ভেজে নিতে পারে। শুধু তেলে বা ঘিয়ে ভেজে নেওয়া? জি। চুলার জালটা একটু লো করে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে আমরা 1 টেবিল চামচ মতো, আর এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব যাতে হচ্ছে এই মাছের একটা ফ্লেভার থাকে না, ওইটা নষ্ট করার জন্য কিন্তু গরম মশলা গুঁড়াটা দিলে একটু সুন্দর ফ্লেভার যোগ করবে এর মধ্যে। এখানে আমরা হাফ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর গন্ধ চলে আসছে, তাই না? পানিটাও সুন্দর মাখো মাখো হয়ে গেছে। জি, আমাদের রান্নাও হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে এখন এটাকে সার্ভ করে দেব। দারুণ। যে মাথাটাকে সুন্দর করে ভেজে রেখেছিলাম হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি। ওকে। সেটা করব একটু চিরা ভাজা আমরা এখানে
আমরা পুদিনা পাতা আর একটু কি টমেটো টমেটো দিয়ে গার্নিশ করছি। রেড কালারটা ভালোই লাগে। তো আপু তৈরি হয়ে গেল মুগ ডালের মুড়ো ঘন্ট। অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার লাগছে দেখতে। আমি দেখছি একেবারে বইয়ের মতো করে সাজানো হয়েছে।